আজকে আমি কাঁচামরিচের আচার বানাবো। কারণ কাঁচামরিচের এখন অনেক দাম কম আছে, তো তো আপনারা সবাই বানাবেন। আমি বানাচ্ছি, আমি একটু অন্যরকম করে বানাবো, তো আপনারা দেখতে থাকেন। তো প্রথমেই আমি পাঁচফোড়ন সব কিছু মিক্সড করা আছে, ওটাই দিয়ে দিলাম। তো এখন একটু নাড়া দেব। এই যে কাঁচামরিচগুলো ঢেলে দিচ্ছি। এখানে কাঁচা পাকা মিক্সড করা আছে, কাঁচাই দিছি, পাকা কয়েকটা, ওগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি যে লবণ দিয়ে দিলাম, তারপরে যে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো অল্প একটু দিলে হবে, কারণ যেহেতু কাঁচামরিচ টক মিষ্টি ঝাল হবে তো। আর এখানে ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা আমি একটু বেশি দিলাম। তো এখানে এটা আমি অবনীত নাড়তে থাকবো। একটু সাবধানে করতে হবে, কারণ মানে মনে হচ্ছে কাঁচামরিচগুলো ফুটে আসবে, বাট এখনো ওরকম ফুটে নাই। যাই হোক, তো এখন আমি আর একটু হলে এখন আমি এটাতে এই যে আম দিয়ে দিচ্ছি। আমগুলো মানে 3 পিস করে, মানে ফালি ফালি করে কেটে রেখেছি। এখন আমগুলো দিয়ে দেবো। তারপর রসুন আর চিনিটা আমি একটু পরে দিব, এখন না, পরে। এটা কিন্তু অনেক একটা মানে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এটা আমি রান্না করতেছি, আমি পাচ্ছি, আপনারাও যখন করবেন তখন আপনারাও পাবেন। খুবই ইয়ামি হবে এটা আচারটা। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, আর লাস্টে আমি শুধু একটু বিট লবণ দিব। চিনিটাও এত বেশি না, টক মিষ্টি ঝাল তিনটাই থাকবে। ও আচ্ছা, না, ভিনিগার বাকি আছে, ভিনিগারটাও দিতে হবে। বিট লবণ আর ভিনিগার দেবো একটু পরে। এখন আমি যে পাঁচফোড়ন, এটা আমি আগেই করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এটা টেস্ট করবে। আমরা সিলটা যেটাই এটা দিতে হবে, না আচারটা নষ্ট হয়ে যাবে। 2 চামচের মতো। তো এখন এটা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন আজকে শুধু যে পাঁচফোড়ন আর বিট লবণ সিলটা দিচ্ছে, এটা একটু মিক্স করলে এটা রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে এটা গরমে ধরে রেখে দিলে আপনারা যখন মন চায় ভাতের সাথে, ফ্রিজে না থাকলে এটা খাবেন, ভালো লাগবে আশা করি। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো এখন দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।